সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য আবারও হাজির হয়ে গেলাম লেকচার 5 নিয়ে। আমরা করতেছিলাম 7.2। ইতিমধ্যে 7.2 এর 4টা লেকচার হয়ে গেছে। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে লেকচার 5 7.2। তো সবগুলো সূত্রই অবশ্যই তোমাদের মনে আছে। আমরা যেই সূত্রগুলো করেছিলাম ঠিক সেই সূত্রগুলোর আলোকেই এগিয়ে নিয়ে যাবো আমাদের ম্যাথগুলো। কেমন? তো আজকে শুরু করবো হচ্ছে রূপন্তী প্রকাশনীর 10-এর 1 নম্বর অঙ্ক দিয়ে। ম্যাথ নাম্বার 10-এর 1। আচ্ছা, তো অঙ্কটা বলতেছে 2 into sec x plus cos x equals to 5। 2 into sec x plus cos x equals to 5। 2 into sec x plus cos x equals to 5। এটাকে কি করতে পারি, একটু সিম্পলিফিকেশন করি। sec x কে লিখতে পারি 1 by cos x প্লাস এখানে হচ্ছে cos x equals to 5। তাহলে এমন করে লিখতে পারি, এখানে cos x টা কিন্তু লসাগু, তাহলে এখানে হবে 1 প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু 5। লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস cos স্কয়ার x টাকে গুণ করে দিই, 2 প্লাস 2 cos স্কয়ার x ইকুয়ালস টু 5 cos x। এটা কিন্তু লিখতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার এখানে লিখতে পারি 2 cos স্কয়ার x মাইনাস 5 cos x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে একটু হিসাব করে দেখি যে 2 দুগুণে কত হয় 4। তাহলে এটাকে মিডল টার্ম করতে হলে লিখতে পারি 2 cos স্কয়ার x মাইনাস 4 cos x মাইনাস cos x প্লাস 2 ইকুয়ালস টু 0। একটু ভালো করে দেখো, মিডল টার্মটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে মাইনাস 4 cos x আর মাইনাস cos x, মাইনাস 5 cos x, মাইনাস 4 আর মাইনাস 1 গুণ করলে প্লাস 4, 2 দুগুণে 4। হ্যাঁ, তো এবার সিম্পল ক্যালকুলেশন, 2 cos x টা তুমি এখান থেকে কমন নিয়ে ফেলো। 2 cos x টা কমন নাও, কমন নিলে এখানে হবে cos x মাইনাস 2, এখানে মাইনাস 1টা কমন নাও, হবে cos x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এইখান থেকে আবার cos x মাইনাস 2টা তুমি মিডল টার্ম থেকে মিডল টার্মের ফ্যাক্টর হিসেবে নাও, cos x মাইনাস 2টা কমন গেল, আর ওখানে থাকে 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0। হয় cos x মাইনাস 2 ইকুয়ালস টু 0, cos x ইকুয়ালস টু 2। তো cos x ইকুয়ালস টু 2 কিন্তু হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা জানি cos x এর ভ্যালু এবং sin x এর ভ্যালু -1 থেকে বড় কিন্তু +1 থেকে ছোট। হ্যাঁ, ইহা কি নয়, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, কারণ -1 এর চাইতে cos x টা বড়, +1 এর চাইতে ছোট। তাহলে বাকি ভ্যালু আছে কোনটা? এইটা। তাহলে অথবা 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাকে লিখতে পারি 2 cos x ইকুয়ালস টু 1, cos x ইকুয়ালস টু হাফ লিখতে পারি। হ্যাঁ, সেখান থেকে লিখতে পারি cos কত ডিগ্রি মান হাফ, লিখতে পারি cos কত ডিগ্রি মান হাফ, cos হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, সুতরাং cos পাই বাই 3। সুতরাং x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা বলতে এখানে কত আছে? আলফা বলতে আছে পাই বাই 3, যেখানে n ইজ বিলংস টু z। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? এখন এখানে এই সূত্রটা বা কেন ইউজ করলাম, সূত্রটা এখানে লিখে দিচ্ছি তোমাদের যাতে আরেকবার মনে পড়ে যায়। সূত্রটা ছিল আমাদের এটা cos এর সূত্র, লিখে দিচ্ছি আমি আরেকবার, মনে রাখবে। লেকচার 1-এ পড়িয়েছিলাম cos থিটা ইকুয়ালস টু k, মানে একটা পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু যদি cos আলফা হয় তাহলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। হ্যাঁ, 2n পাই প্লাস মাইনাস আলফা। দেখো এই cos থিটা একটা পজিটিভ ভ্যালু k আর এটা হচ্ছে আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। কেমন? তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। পরেরটাতে চলে যাচ্ছি। ম্যাথ নাম্বার 10-এর 1 হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে 10-এর 2 নাম্বার ম্যাথ। আচ্ছা, কি বলতেছে,
sec square x plus 3 cosec square x, sec square x plus 3 cosec square x equals to 8. 3 cosec square x equals to 8. তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এই অঙ্কটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। প্রথম কথা, sec স্কোয়ার এক্স এটাকে ভাঙলে কি হইতো, 1/sin স্কোয়ার এক্স হইতো, প্লাস 3 এটাকে ভাঙলে কি হইতো, এটাকে ভাঙলে হইতো 1/cos স্কোয়ার এক্স। হ্যাঁ, 1/cos স্কোয়ার এক্স, এটাকে ভাঙলে কত হইতো, 1/sin স্কোয়ার এক্স ইকুয়ালস টু 8। তো তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যদি এটাকে সিম্পলিফিকেশন করো, কেমন, মনে করো cos স্কোয়ার এক্স ইন্টু sin স্কোয়ার এক্স, আবার এখানে আসবে কত, sin স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 8। মনে করো এমন করে লিখলা, কিন্তু এখানে অসুবিধাটার কারণ হচ্ছে, দেখো তুমি এখানে cos স্কোয়ার এক্স রাখলে এই cos স্কোয়ার এক্স কে তুমি আবার এখানে লিখতে হবে 1 মাইনাস sin স্কোয়ার এক্স। হ্যাঁ, এই যে এই জায়গাতে লিখতে হবে 1 মাইনাস sin স্কোয়ার এক্স, আর এখানে কত আছে, cos স্কোয়ার এক্স, এইটাকে আবার লিখতে হবে 1 মাইনাস sin স্কোয়ার এক্স। পুরোটাকে sin স্কোয়ার এক্স এ নিতে হবে। এখানে ক্যালকুলেশন মানে এখানে 1 মাইনাস sin স্কোয়ার এক্স নিলে, মনে করো তুমি এখানে লিখলাম 1 মাইনাস sin স্কোয়ার এক্স, 1 মাইনাস sin স্কোয়ার এক্স, তাহলে 1 এর সাথে sin স্কোয়ার এক্স গুণলে sin স্কোয়ার এক্স sin টু দি পাওয়ার 4x। তো মূল কথা হচ্ছে এটা সাইন একটা বড় সিরিজ হয়ে যায়। হ্যাঁ, এখানে sin স্কোয়ার এক্স প্লাস 3, আবার এখানে cos স্কোয়ার এক্স এর জায়গায় যদি লেখো 1 মাইনাস sin স্কোয়ার এক্স, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 3 sin স্কোয়ার এক্স। তো এই sin স্কোয়ার এক্স এর রাশিগুলো বেশি, sin স্কোয়ার এক্স এর রাশিগুলো বড় হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে এড়ানোর জন্য এইভাবে না করে এটাকে অন্য একটা পলিসিতে করব। দেখো এটাকে এইভাবে করতে পারি, এই সাইনের, যেহেতু সাইনের রাশি প্রায় 4 পর্যন্ত চলে আসছে, তাই ওইদিকে না গিয়ে সরাসরি একটা সূত্র অ্যাপ্লাই করে দিই। সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স মানে হচ্ছে কত, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, 1 না, তাহলে 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু cosec স্কোয়ার এক্স, cosec স্কোয়ার এক্স মানে কত, 1 প্লাস cot স্কোয়ার এক্স ইকুয়ালস টু 8। আচ্ছা, তাহলে একটা সুবিধা হচ্ছে সবগুলোকে আমরা টেনে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, টেনে নিয়ে আসতে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। তো এখানে লিখতে পারি যে 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস 3 প্লাস 3 cot স্কোয়ার এক্স ইকুয়ালস টু 8। তাহলে এখানে 3 আর 1 যোগ করলে 4, এখানে হবে 4, 3 আর 1 যোগ করলে 4, ওই 4 যদি 8 থেকে বিয়োগ করে দিই তাহলে এখানে ফলাফল হবে 4। কেমন, আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি tan স্কোয়ার এক্স, এই tan স্কোয়ার এক্সটা এখানে লিখলাম, এখানে আছে 3, এই কটকে tan বানাই ফেলি, তাহলে লিখতে পারি 1/tan স্কোয়ার এক্স। এই যে রাশিটা ছোট হয়ে আসলো, ওইভাবে সাইন নিলে রাশিটা বড় হইতো। তো এখানে tan স্কোয়ার এক্সটা লসাগু নিলাম, এখানে হবে tan টু দি পাওয়ার কত বলো তো, 4x, কেমন, প্লাস 3 ইকুয়ালস টু 4। তাহলে এখানে লিখতে পারি tan টু দি পাওয়ার 4x প্লাস 3 ইকুয়ালস টু 4 tan স্কোয়ার এক্স। লিখতে পারি tan টু দি পাওয়ার 4x মাইনাস 4 tan স্কোয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, প্লাস 3 ইকুয়ালস টু 0। কেমন, তো তোমরা কিন্তু বুঝে যাচ্ছ যে আসলে অঙ্কটা কার সূত্রের অঙ্কটা হবে এটা বলো তো, এটা কিন্তু ট্যানের সূত্রের অঙ্ক হবে। তো মনে মনে ভাবতে থাকো ট্যানের সূত্র আমাদের কি হবে, যদি tan থিটা ইকুয়ালস টু একটা পজিটিভ k ইকুয়ালস টু tan আলফা হয়, তাহলে ভ্যালু কিন্তু কত হবে, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা হবে। কেমন, এটা তোমরা মনে মনে ভেবে রাখো। আচ্ছা, এবার এখানে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করতে গেলে এখানে যেহেতু tan স্কোয়ার এক্স আছে, এটা হচ্ছে চলক, তাহলে এখানে tan টু দি পাওয়ার 4x তো সমস্যা নেই, চলক হচ্ছে tan টু দি পাওয়ার 4x। তাহলে এখানে লিখতে পারি যে tan টু দি পাওয়ার 4x মাইনাস 3 tan স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে tan স্কোয়ার এক্সটা কমন নাও, tan স্কোয়ার এক্সটা কমন গেলে লিখতে পারি tan স্কোয়ার এক্স মাইনাস 3, এখানে যদি মাইনাস 1 কমন নিই, tan স্কোয়ার এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখানে লিখতে পারি tan স্কোয়ার এক্স মাইনাস 3, আর এখানে হচ্ছে tan স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। কেমন, তাহলে দুইটা রাশি আমাদের দুইটা, হয়
tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 3, এইটা একটা কেস। তাহলে এখানে লিখতে পারি tan এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট থ্রি, প্লাস মাইনাস রুট থ্রি। তাহলে tan এক্স ইকুয়ালস টু কত বলো তো? প্লাস মাইনাস tan কত? tan কত ডিগ্রি মান? tan হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট মিনস tan পাই বাই 3। তাহলে এইটাকে আবার লিখতে পারি tan x ইকুয়ালস টু tan প্লাস মাইনাস পাই বাই 3। এমন অঙ্ক কিন্তু আগের লেকচারগুলোতে ছিল আমাদের, হ্যাঁ। প্লাস মাইনাস tan থিটা হলে tan প্লাস মাইনাস থিটা লেখা যায়। তাহলে আমাদের অঙ্কের ফলাফল হবে x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, আলফা বলতে আছে প্লাস মাইনাস পাই বাই 3, এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে n পাই প্লাস দিয়ে প্লাস মাইনাস গুণ করলে কত হবে? প্লাস মাইনাস পাই বাই 3, প্লাস মাইনাস পাই বাই 3, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। n is belongs to z, n is belongs to z। কেমন? এবার এই পাশে চলে আসি। এখানে কত আছে বলতো? tan স্কয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 0, লিখতে পারি tan স্কয়ার x ইকুয়ালস টু 1। তাহলে tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, কেমন? প্লাস মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস tan কতর মান বলতো? tan 45 ডিগ্রির মান। তাহলে এইটাকে আবার লিখতে পারি tan x ইকুয়ালস টু tan প্লাস মাইনাস পাই বাই 4। কেন? কারণ tan প্লাস মাইনাস পাই বাই 4 মানে হচ্ছে প্লাস মাইনাস tan পাই বাই 4, একই কথা। এগুলো অঙ্ক আমরা আগের লেকচারগুলোতে অনেক করেছি, হ্যাঁ। তো এইবার এখানে লিখতে পারি x ইকুয়ালস টু n পাই প্লাস প্লাস মাইনাস পাই বাই 4, যেখানে n ইজ বিলংস টু z। তো এটাকে আরেকটা লাইন লিখতে হবে, x ইকুয়ালস টু n পাই প্লাসের সাথে এটা গুণ করলে হবে প্লাস মাইনাস পাই বাই 4, যেখানে n ইজ বিলংস টু z। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন, হ্যাঁ, রিকোয়ার্ড সলিউশন। এইটা একটা অ্যান্সার এবং এইটা একটা অ্যান্সার। তো এখানে তোমরা অঙ্কটা আরেকটু ভালো করে একটু ফলো করো, একটু দেখো ভালো করে, আরেকবার ভালো করে দেখো। এই জায়গাতে কি আছে? একটা ইকুয়েশনে লেখা আছে এমন যে tan স্কয়ার x, একটা ইকুয়েশনে লেখা আছে tan স্কয়ার x ইকুয়ালস টু 3, ওখান থেকে আমরা লিখেছি tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 3। আরেকটা জায়গাতে লেখা আছে tan স্কয়ার x ইকুয়ালস টু 1, সেখান থেকে আমরা লিখেছি tan স্কয়ার x ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস 1, তাই না? তো এই দুটাকে আমরা কিন্তু এইভাবে সলভ না করে আমরা কিন্তু আরেকভাবেও সলভটা দেখাইতে পারতাম, সেটা আমি আগের লেকচারগুলোতে তোমাদেরকে দেখিয়েছি, হ্যাঁ, দেখিয়েছি। দেখো আমি এইভাবে লিখতে পারতাম, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেছে। তুমি এইভাবে অ্যান্সারটা লিখতে পারো, অথবা তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, আমি দেখাই দিচ্ছি। এটা একটা অ্যান্সার হয়ে গেছে, চাইলে এইভাবে অ্যান্সার রাখো, কোনো সমস্যা নেই। তুমি অথবা এইভাবে লিখতে পারতা, অথবা এটা হচ্ছে অথবা সলিউশন মানে অর, হ্যাঁ। তো এটা এখানে কত ছিল? হয় tan স্কয়ার x মাইনাস 3 ইকুয়ালস টু 0, tan স্কয়ার x ইকুয়ালস টু 3, tan স্কয়ার x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 3, স্কয়ারটা কাটা যাবে, হ্যাঁ। তাহলে tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস tan 60 ডিগ্রি, কেমন? এবার এখান থেকে আবার নিতে হবে কি? পজিটিভ, পজিটিভ নিলে কত হবে? tan x ইকুয়ালস টু tan পাই বাই 3, তাহলে x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, দ্যাট মিন্স পাই বাই 3, হ্যাঁ। এবার তুমি এখান থেকে আবার নেগেটিভ নাও, নেগেটিভ নিলে কত হবে? tan x ইকুয়ালস টু মাইনাস tan পাই বাই 3, তাহলে tan x ইকুয়ালস টু tan পাই মাইনাস পাই বাই 3। তাহলে এখানে লিখতে পারো, এগুলো অঙ্ক আগের দিনও করিয়েছিলাম, হ্যাঁ, দুটো দুটো করে করে নিয়ম করানো হয়েছিল। তাহলে tan পাই মাইনাস পাই বাই 3 টাকে লিখতে পারি tan 3 পাই থেকে পাই গেলে এখানে হবে লসাগু করলে 2 পাই বাই 3, তাহলে x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, আলফা বলতে কত আছে? 2 পাই বাই 3, হ্যাঁ। এইটা রাখলাম, এটা। আচ্ছা, এবার আরেকটা কেস কিন্তু রয়ে গেছে, সেই কেসটা কোনটা? সেই কেসটা হচ্ছে এইটা, এই যে এই কেসটা tan স্কয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে নিচ্ছি tan স্কয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 0, লিখতে পারি tan স্কয়ার x ইকুয়ালস টু 1, tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, কেমন? tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এবার এখান থেকে আবার পজিটিভটা নাও,
নিলে হবে tan x ইকুয়ালস টু 1, tan x ইকুয়ালস টু 1 মানে হচ্ছে কত মান, tan 45 ডিগ্রি মান, tan π/4 এর মান। তাহলে লিখতে পারি যে x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। আলফা বলতে কত আছে, আলফা বলতে আছে হচ্ছে π/4, এটা হচ্ছে আলফা। এটা পাইলাম আর একটা সলিউশন। এবার এখান থেকে তুমি নেগেটিভ নাও, নেগেটিভটা নিলে tan x ইকুয়ালস টু -1, তাহলে tan x ইকুয়ালস টু মাইনাস এই 1 এর পরিবর্তে লিখতে পারতাম কত, tan π/4। সেটাকে আবার এমন করে লিখতে পারতাম যে tan x ইকুয়ালস টু tan পাই মাইনাস π/4। লিখতে পারতাম tan x ইকুয়ালস টু tan, এখানে 4 পাই থেকে পাই বিয়োগ করলে হবে 3 π/4, কেমন, 3 π/4। সুতরাং x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, আলফা বলতে কত আছে 3 π/4, 3 π/4। হ্যাঁ, তো দেখো এই চারটা হয়তো আমাদের অ্যান্সার, এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার, এটা অ্যান্সার। মানে তুমি অ্যান্সারটা লেখার সময় তুমি এইভাবে লিখে দিবা, এই যে x ইকুয়ালস টু, এটা প্রথমে লিখবা, তারপর কমা দিবা, এটা লিখবা, তারপর কমা দিবা, এটা লিখবা, এটা লিখবা, সবার শেষে কি তুমি লাস্টে লিখে দিবা n ইজ বিলংস টু z। বুঝতে পারছো, আমি একটা লিখে দেখাচ্ছি। লিখবা এরকম করে n পাই প্লাস হচ্ছে π/3 কমা, তারপর এটা লিখবা, তারপর কমা দিয়ে এটা লিখবা, তারপর কমা দিয়ে এটা লিখবা, সবগুলো লেখার শেষে লিখবা n ইজ বিলংস টু z। বুঝতে পেরেছো? তো অঙ্ক আসলে তুমি যে কোনো ভাবেই করতে পারো, এটা কোনো সমস্যা না। এটা ওইভাবে রাখতে পারো, এইভাবে রাখতে পারো, তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছার বিষয়, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, আশা করি এগুলো পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো অঙ্কগুলো, এই অঙ্কটা কিন্তু অন্য অঙ্কগুলোর চাইতে ভালো অঙ্ক। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো অঙ্ক ছিল। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে 10-এর 3 নম্বর অঙ্ক। এটাও খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, 10-এর 3। আচ্ছা, 10-এর 3 বলতেছে cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, তারপর হচ্ছে কত আছে এখানে, প্লাস tan থিটা ইকুয়ালস টু 2, প্লাস tan থিটা ইকুয়ালস টু 2, কেমন? এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো প্রথমে একটা কাজ করে ফেলি, সিম্পল ক্যালকুলেশন করে ফেলি, এই 1 প্লাস সাইন থিটাটাকে লসাগু নিয়ে ফেলি, এটা লসাগু নিয়ে ফেলি। তাহলে এখানে আছে কত, cos থিটা প্লাস tan থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2, কেমন? তো এটা লিখলাম। এবার এটাকে একটা কাজ করা যেতে পারে, cos থিটা প্লাস, এটাকে রাখি, tan থিটা 1 প্লাস সাইন থিটা এটাও রেখে দিই, উপরেরটা রেখে দিলাম, 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তো লিখতে পারি 2 প্লাস 2 সাইন থিটা, 2 প্লাস 2 সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে? আচ্ছা, একটা কাজ করি আর একটু, cos থিটা প্লাস tan থিটার সাথে 1 গুণ করে দিলে হবে tan থিটা প্লাস সাইন থিটা। tan থিটা প্লাস 1, তো তাহলে এখানে লিখতে পারি tan থিটা ডট হচ্ছে সাইন থিটা, মানে tan থিটা সাইন থিটা গুণ অবস্থায় আছে, কেমন? আর এখানে হচ্ছে 2 প্লাস 2 সাইন থিটা। ওকে, তো এখানে লিখতে পারি cos থিটা প্লাস tan থিটাকে ভাঙো, সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 2 প্লাস 2 সাইন থিটা, 2 প্লাস 2 সাইন থিটা, কেমন? তারপরে এখানে লিখতে পারি, এক কাজ করি, এখানে cos থিটাটাকে লসাগু নিয়ে ফেলি, এখানে cos থিটাটাকে লসাগু নিয়ে ফেলি। হ্যাঁ, তো যদি লসাগু নেই তাহলে এখানে কত হবে, cos থিটাটা লসাগু, আচ্ছা এটা পড়ে থাক, cos থিটার সাথে এই cos থিটা গুণ করলে কত হবে, cos স্কয়ার থিটা প্লাস এখানে আছে সাইন থিটা, এই যে সাইন থিটা, এখানে আছে সাইন থিটা গুণ করলে কত হবে, এখানে সাইন স্কয়ার থিটা, কেমন? এখানে হবে 2 প্লাস 2 সাইন থিটা, 2 প্লাস 2 সাইন থিটা। আচ্ছা আচ্ছা, এবার এই পাশে চলে আসি। একটা জিনিস চিন্তা করে দেখো তোমরা, উপরে এই যে সাইন স্কয়ার থিটা, হ্যাঁ এই যে এখানে এই সাইন স্কয়ার থিটা আর এই কজ স্কয়ার থিটা, এখানে যোগ করলে কত হবে, 1, যোগ করলে কিন্তু 1 হবে। তাহলে উপরে আছে কত, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই এখানে হচ্ছে কস থিটা,
আচ্ছা ইকুয়ালস টু মানে আমাদের ক্যালকুলেশন করে যতটুকু ছোট করে নেওয়া যায় আর কি অঙ্কটা, এর বেশি কিছু না। ভয়ের কোনো কারণ নাই, একটু ক্যালকুলেশনটা এদিক সেদিক মনে হচ্ছে, সমস্যা না, এটা দেখা যাক। পরেরটা 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2 কস থিটা, 2 কস থিটা কেমন? আর এখানে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা গুণ অবস্থায় আছে। ওকে, তো এবার এগুলোকে সবগুলোকে এই পাশে পাঠিয়ে দাও, সবগুলোকে এই পাশে পাঠিয়ে দাও। এখানে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা মাইনাস 2 কস থিটা, হ্যাঁ, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0, এটা লিখতে পারি। তারপরে এই পাশে চলে আসি, বলো এখানে কত হবে? এখানে কিন্তু 1 প্লাস সাইন থিটা আছে, আচ্ছা এটা পড়ে থাক। 1 প্লাস সাইন থিটাটাকে তুমি রাখো, এখান থেকে -2 কমন যায়, এখান থেকে -2 কমন যায়, সাথে cos থিটাটাও কমন যায়, ঠিক আছে? তাহলে -2 cos থিটা কমন নিয়ে ফেলো, -2 cos থিটা কমন গেলে এখানে থাকবে কত? -2 cos থিটা গেলে এখানে থাকবে 1, এই হচ্ছে 1, আর -2 cos থিটা গেলে এখানে হবে প্লাস সাইন থিটা, এই যে প্লাস সাইন থিটা, এই যে অঙ্ক ব্যালেন্স হয়ে গেল। এখানেও 1 প্লাস সাইন থিটা আছে, এখানেও 1 প্লাস সাইন থিটা আছে, তাহলে তুমি 1 প্লাস সাইন থিটাটাকে নাও, আর এখানে হবে 1 মাইনাস 2 cos থিটা ইকুয়ালস টু 0, কেমন? তো এখানে কিন্তু একটা স্পেশাল কেস করবে, এটার জন্য স্পেশাল কেস হবে, লিখো হয় 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 0, সাইন থিটা ইকুয়ালস টু কত বলো তো? -1। এখন আমরা জানি সাইন থিটার স্পেশাল সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে +1 এর আর একটা হচ্ছে -1 এর। যদি সাইন থিটা ইকুয়ালস টু +1 হয়, আমি আবারও বলতেছি, সাইন থিটার ভ্যালু যদি +1 হয় তাহলে সাইনের মান হবে 4n + 1 ইন্টু π/2, মানে ভ্যালুটা হবে 4n + 1 ইন্টু π/2, মানে সাইনের মানটা এইটার জন্য সাইনের মানটা 1 হয়। আর যদি -1 হয়, সাইন থিটার মান যদি -1 হয় তাহলে ফলাফল হবে সাইন 4n - 1 ইন্টু π/2, দ্যাট মিনস থিটার ভ্যালু হবে 4n - 1 ইন্টু π/2। এগুলো স্পেশাল কেস, লেকচার 1 এ ছিল আমাদের, কেমন? তো বলো এখানে কত পেয়েছি? সাইন থিটার মান -1 না, তাহলে -1 হলে লিখতে পারি কত? সাইন, যেটা কিন্তু সূত্র আমাদের, হ্যাঁ এটা মনে রাখবা, এটা এমসিকিউ তো খুব আসে। লিখতে পারি সাইন 4n - 1 ইন্টু π/2, ঠিক আছে? সুতরাং থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালুটা হচ্ছে 4n - 1 π/2, যেখানে n এর ভ্যালুটা কত? n এর ভ্যালু বিলংস টু z, n এর ভ্যালু বিলংস টু z। তো এটা হচ্ছে আমাদের একটা সলভ, প্রথম কেসের জন্য এটা হচ্ছে আমাদের একটা সলভ, হ্যাঁ প্রথম কেসের জন্য এটা হচ্ছে একটা সলভ। দেখো 4n - 1 ইন্টু π/2, আচ্ছা ঠিক আছে। তো এইটাকে এবার এমন করে লিখতে পারি, প্রথম ইকুয়েশনটা কই? হ্যাঁ এই যে পেলাম, এইটা, অথবা অর 1 মাইনাস 2 cos থিটা, কেমন? 1 মাইনাস 2 cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে লিখতে পারি 1 ইকুয়ালস টু 2 cos থিটা, অথবা cos থিটা ইকুয়ালস টু কত লিখতে পারি? হাফ, cos থিটা ইকুয়ালস টু লিখতে পারি হাফ, কেমন? আচ্ছা তাহলে এখানে চলে আসি যে cos থিটা ইকুয়ালস টু হাফ, বলো cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ, মানে হচ্ছে cos π/3। তাহলে থিটার ভ্যালুটা কত হবে? 2nπ প্লাস মাইনাস, এটা হচ্ছে আলফা, আলফা বলতে কত আছে? π/3, যেখানে n ইজ বিলংস টু কত? n ইজ বিলংস টু z। তো তাহলে আমরা আমাদের অঙ্কের রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে গেলাম, যে একটা ভ্যালু হচ্ছে আমাদের কত? এই যে এইটা একটা অ্যান্সার, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, ঠিক আছে? তো ম্যাথটা কিন্তু সুন্দর ম্যাথ, তাই না? স্পেশাল কেস আছে, তো স্পেশাল কেস কিন্তু দুই রকমের হয়, একটা সাইন থিটার পজিটিভ 1, আরেকটা হচ্ছে সাইন থিটার নেগেটিভ 1, আর আরেকটা হচ্ছে কি বলতো? cos থিটার পজিটিভ 1, আরেকটা হচ্ছে cos থিটার নেগেটিভ 1। তো সূত্রগুলো বারবার করে বলে দিচ্ছি, সাইন থিটার মান যখন পজিটিভ 1 হবে তখন ভ্যালু হবে সাইন 4n + 1 ইন্টু π/2, সাইন থিটার মান যখন -1 হবে তখন ভ্যালু হবে 4n - 1 ইন্টু π/2। আর যদি cos থিটার মানের ক্ষেত্রে হয়, তাহলে cos থিটার মানের ক্ষেত্রে cos nπ এর মান হচ্ছে -1 টু দি পাওয়ার n, যেখানে n এর মান যদি জোড় হয় তাহলে ফলাফল হবে +1, হ্যাঁ,
আর যদি n এর মান বিজোড় হয় তাহলে cos এর মান হবে -1, ঠিক আছে? এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো এবার এটা হয়ে গেল, স্পেশাল কেসগুলো বলে দিলাম, খাতায় এগুলো লিখে রাখবে তোমরা, তোমাদের সুবিধা হবে। কেমন? আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে এই ম্যাথটাতে, 11-র 1 নম্বর ম্যাথ নাম্বার 11-র 1 নম্বর ম্যাথ। কি বলতেছে? sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা প্লাস কত tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 tan থিটা, ঠিক আছে? তো দেখো অঙ্কটার দিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু tan থিটার আধিক্য বেশি, তাহলে তুমি এই সেকটাকে tan বানাই ফেলো। আমি বলতে পারি sec স্কয়ার থিটা মানে কত? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1 না? তাহলে sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 tan থিটা। তাহলে এখানে কত হবে? 1 প্লাস এটা যোগ করলে কত হবে? 2 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 tan থিটা, 3 tan থিটা। কেমন? এবার এখানে লিখতে পারি 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, প্লাস 1 ইকুয়ালস টু 0। তো মিডল টার্ম করো, 2 এর সাথে 1 কে গুণ করলে হবে 2, তাহলে মিডল টার্মটা হবে এরকম 2 tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তো তুমি 2 tan থিটাটাকে কমন নিয়ে ফেলো, কমন নিলে কত হবে? tan থিটা মাইনাস 1, আর মাইনাস 1টাকে কমন নিলে কত হবে? tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, যে মিডল ফ্যাক্টর মিলে গেল। তো মিডল ফ্যাক্টর মিললে এখানে ভ্যালু হয় কত? একটা হবে tan থিটা মাইনাস 1, আরেকটা হবে 2 tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে লিখতে পারি হয় tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, tan থিটা ইকুয়ালস টু 1, tan কত ডিগ্রি মান আবার 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, লিখতে পারি tan পাই বাই 4। তাহলে tan থিটা ইকুয়ালস টু পজিটিভ ভ্যালু k ইকুয়ালস টু tan আলফা, এই যে tan আলফা। তাহলে ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। আলফা বলতে কত আছে? পাই বাই 4, আলফা বলতে আছে পাই বাই 4, যেখানে n ইজ বিলংস টু z, n ইজ বিলংস টু z। কেস কিন্তু আরেকটা রয়ে গেছে, এই যে এইটা অথবা কেসটা রয়ে গেছে। তাহলে অথবাটা লিখতে পারি যে অথবা 2 tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2 tan থিটা ইকুয়ালস টু 1, tan থিটা ইকুয়ালস টু হাফ। হ্যাঁ, এই ঝামেলা তৈরি হয়ে গেল। tan থিটার মান যে হাফ, tan কত ডিগ্রি মান হাফ তুমি কি জানো? তুমি জানো না। তাহলে তুমি কি লিখবে এখানে? যে tan আলফার মান হচ্ছে হাফ, মানে tan কোনো না কোনো কোণের মান হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখে রাখতে পারো যে এই পাশে প্রয়োজনে তুমি এখানে কোথায় লিখবো? এই পাশটা, এটা এই পাশে লিখি, এই পাশে লিখি। তুমি এই পাশে লিখে রাখো যে সাইড নোট দিবে একটা ছোট করে, যে ধরি tan আলফা ইকুয়ালস টু কত? 1/2, এটা সাইড নোট দিবা। আর এইটাকে আমি এখানে লিখতেছি যে tan থিটা ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু tan আলফা, tan আলফা ইকুয়ালস টু হাফ তুমি ধরে নিছো। তাহলে আলফার ভ্যালুটা কত? tan ইনভার্স 1/2। কেন এমন করে লিখলাম? কারণ আমি তো জানি না যে tan কত ডিগ্রি মান হাফ, তাই তো? তো tan থিটা ইকুয়ালস টু k ইকুয়াল টু tan আলফা, সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। আলফা এখানে আলফার ভ্যালু কত? এটা না? তাহলে আমাকে অ্যান্সারটা ঠিক লিখবা এইভাবে যে থিটা ইকুয়ালস টু, এইটা একটা অ্যান্সার, আবার এইটাও একটা অ্যান্সার। তাহলে লিখবা কিভাবে? যে n পাই প্লাস, প্রথমে ওইটা লিখলাম, এই যে এটা লিখলাম, কমা, এবার এটা লিখবো যে n পাই প্লাস আলফা। আলফা কিন্তু যেখানে আলফার পরিচয়টা কত? আলফা ইকুয়ালস টু, এই যে একটা ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেহেতু আলফা ইকুয়ালস টু কত? tan ইনভার্স কত? হাফ, tan ইনভার্স হাফ, ব্র্যাকেটে লিখে দিতে পারো। একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো, এটা সুন্দর হবে। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তো এমন অঙ্ক আমরা এভাবে করেছিলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? তো এরপরে সাবজেক্টটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে খুবই ইজি একটা ম্যাথ, 11-2 নাম্বার। 11-2 নাম্বার, ম্যাথ নাম্বার 11-2। এটা কি বলতেছে দেখি, কত আছে এখানে? √3 cot স্কয়ার থিটা, √3 cot স্কয়ার থিটা প্লাস 4 cot থিটা, 4 cot থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। কেমন? 4 cot থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। তো এইটা একটু সহজ অঙ্ক হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। কেন? কারণ এখানে সবই কটে দেওয়া আছে। তাহলে √3 সাথে তুমি √3টা গুণ করো, গুণ করলে কত হবে? 3 হবে। √3 সাথে √3 গুণ করলে 3 হবে। তাহলে এভাবে লিখতে পারি যে স্যার √3 cot স্কয়ার থিটা প্লাস 3 cot থিটা প্লাস cot থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে তুমি কমন নাও। √3 তো কমন যাবে, কারণ 3কে ভাঙলে √3 ইন্টু √3 হয়, আর একটা cot থিটা কমন যাবে। তাহলে √3 cot থিটা কমন গেলে cot থিটা প্লাস √3। আর এখানে তুমি একটা কাজ করো, এখানে এটা রেখে দাও, এটা যেভাবে সেভাবে রেখে দাও। cot থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। আলটিমেটলি এটা কিন্তু কমন যায়। কমন গেলে এখানে হবে কত? cot থিটা প্লাস √3, আর এখানে হবে √3 cot থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। কেন? এটা কমন গেলে এখানে শুধু কেবল 1 পড়ে থাকে। হ্যাঁ, সেই 1টা হচ্ছে এইটা। তাহলে আমাদের ভ্যালু কিন্তু দুইটা, এইটা একটা, এইটা একটা। লিখতে পারি হয় cot থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। তাহলে cot থিটা ইকুয়ালস টু কত বলো তো? -√3। তো আমরা চেষ্টা করব অঙ্ক, যদিও কটে আছে, চেষ্টা করবো অঙ্কটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তবে তুমি কটে রেখে অঙ্ক করে অ্যান্সার লিখলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো আমি যদি অঙ্কটা টেনে নিয়ে যাই তাহলে উল্টা দিতে হবে, উল্টা দিতে হবে tan থিটা ইকুয়ালস টু -1/√3। তাহলে বলো মাইনাস tan 1/√3 না? tan কত ডিগ্রি? 1/√3, tan π/6 এর ভ্যালু। হ্যাঁ, তাহলে মাইনাস tan 30 ডিগ্রি। তাহলে এইটাকে আবার কত লিখতে পারি? কোয়াড্রেন্ট অনুযায়ী tan থিটা ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি tan π মাইনাস π/6, π মাইনাস π/6। আচ্ছা, তাহলে এইটাকে লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু tan 6 যদি লসাগু হয়, দ্যাট মিনস 5π/6, 5π/6, 6π থেকে π বিয়োগ করলে 5π/6। তাহলে tan থিটা ইকুয়ালস টু, এটা হচ্ছে tan আলফা, থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা। আলফা বলতে কত আছে? আলফা বলতে আছে 5π/6, যেখানে n ইজ বিলংস টু z। এটা হচ্ছে একটা ভ্যালু, একটা অ্যান্সার। তাহলে বাকি অ্যান্সারটা বের হবে কোথা থেকে? এখান থেকে বের হবে। তো যেহেতু এখান থেকে বের হবে, উপরের লাইনগুলো মুছে দিচ্ছি। কেমন? উপরেগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখানে চিন্তা করে দেখো, এই জায়গাতে লিখতে পারি অথবা অথবা √3 cot থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। লিখতে পারি √3 cot থিটা ইকুয়ালস টু -1। লিখতে পারি cot থিটা ইকুয়ালস টু -1/√3। বলছিলাম cot থিটা থাকলে অঙ্কটাকে কিসে লিখবো, কিসে কনভার্ট করবো বলো তো? tan থিটায় কনভার্ট করবো। তবে তুমি cot থিটায় রাখলেও কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা হবে না। একই ফলাফল আসবে। হ্যাঁ, একই রকম, একই ফলাফল বলতে এখানে যা আসছে তার উল্টাটা আসতো আর কি। তো লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু -√3। তাহলে বলো tan থিটা -√3, তো tan কত ডিগ্রি? -√3, tan 60 ডিগ্রি মাইনাস tan π/3। এটাকে আবার লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু tan π মাইনাস π/3। কেমন? তাহলে কত হলো? tan থিটা ইকুয়ালস টু tan 2π/3
সুতরাং থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস, এটা হচ্ছে আলফা, 2π/3, 2π/3, কেমন? এটা হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু, যেখানে n ইজ বিলংস টু জেড। এটা হচ্ছে একটা অ্যান্সার, এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার, দুইটাই আমাদের অ্যান্সার, এইটা এবং এইটা দুইটাই। হ্যাঁ, তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। ট্যান থিটার ফর্মুলা তোমরা আগে থেকেই জানো, তোমাদের সমস্যার কোনো কথা না। তো এর পরের যে আমাদের সিকোয়েলের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কট থিটার ফর্মুলা। কট থিটার ফর্মুলা কেমন? তো তোমাদের তোমরা ফার্স্ট ইয়ার ম্যাথে পড়েছো কট এ প্লাস বি এর ফর্মুলা। কট এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল বলতে পারবে কেউ? কট এ প্লাস বি এর ফর্মুলা ছিল কট বি প্লাস, আচ্ছা আমি লিখে দিচ্ছি, হরের ক্ষেত্রে থাকবে কট বি প্লাস কট এ, আর উপরে হবে কট এ কট বি -1। হ্যাঁ, আচ্ছা এই কনসেপ্টে ছোট্ট একটা ম্যাথ এখানে দেওয়াই আছে, সহজ অঙ্ক, ম্যাথ নাম্বার 11-3, কট থিটা প্লাস কট π/4 প্লাস থিটা ইকুয়ালস টু 2। আচ্ছা, তো চিন্তা করে দেখো এখানে কার সূত্র? কট এ প্লাস বি সূত্র পড়ে। এটাকে কিন্তু এভাবে লেখা যায়, দেখো কট এ প্লাস বি কি সূত্র বলো তো? কট এ প্লাস বি সূত্র যখন লিখতে হয় তখন লেখার নিয়ম হচ্ছে এই বিটাকে আগে লিখতে হয়, কট বি প্লাস কট এ, আর উপরে হবে কট এ কট বি -1, কট এ কট বি -1, কেমন? তো এখানে লিখতে পারি যে কট থিটা প্লাস এখানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। হ্যাঁ, এটা বি, এটা এ, তাহলে তোমরা একটু মার্ক করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হ্যাঁ, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে কট বি মানে হচ্ছে কট থিটা প্লাস হচ্ছে কট π/4, আর উপরে হচ্ছে কট এ মানে কট π/4 কট থিটা -1 ইকুয়ালস টু 2। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি কট থিটা প্লাস কট π/4 মানে কট 45 ডিগ্রি। তো কট 45 ডিগ্রি আর ট্যান 45 ডিগ্রি ভ্যালু তো সেম, তাহলে এখানে হবে কত? 1। এখানে হবে কট থিটা -1 ইকুয়ালস টু 2। কেমন? এখানে কি করা যেতে পারে? এখানে একটা কাজ করা যেতে পারে এমন যে কট থিটা প্লাস 1টাকে লসাগু নিয়ে ফেলি। তাহলে কট থিটা প্লাস 1 লসাগু নিলে এখানে হবে কত? কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা -1 ইকুয়ালস টু 2। হ্যাঁ, কট থিটার সাথে এটাকে গুণ করলাম, তাহলে কট থিটা গুণ করলে কট স্কোয়ার থিটা, কট থিটা প্লাস 1 গুণ করলে প্লাস কট থিটা প্লাস -1। আচ্ছা, এখানে লিখতে পারি কট থিটা প্লাস 1। এখানে একটা জিনিস লেখা যায় যে কট স্কোয়ার থিটা, এটা যোগ করলে কত হবে? 2 কট থিটা -1 ইকুয়ালস টু 2। ঠিক আছে, এবার এখানে লিখতে পারবো কট স্কোয়ার থিটা প্লাস 2 কট থিটা -1, তো এটার সাথে এটা গুণ করে দিব। আচ্ছা, লিখতে পারি, এইটাকে মুছে দিচ্ছি, এটার ফর্মুলার তো কোনো কাজ নেই, এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কত হয়? কট স্কোয়ার থিটা উপরে আছে কট স্কোয়ার থিটা প্লাস 2 কট থিটা -1, নিচে হচ্ছে 2 কট থিটা প্লাস 2, 2 কট থিটা প্লাস 2, 2 কট থিটা প্লাস 2। আচ্ছা, তো এখন চিন্তা করো, এখানে এই যে এই পাশে 2 কট থিটা, এই পাশে 2 কট থিটা কি যায়? কাটাকাটি চলে যায়, কারণ দুটো সেম ভ্যালু। তাহলে এখানে লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এখানে -1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে লিখতে পারি কট থিটা ইকুয়ালস টু +-√3। তাহলে এটাকে আবার তুমি ট্যানে কনভার্ট করে ফেলো।
ট্যানে কনভার্ট করে ফেলো। ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস ট্যান π/6 লিখতে পারি। ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান প্লাস মাইনাস π/6, ট্যান প্লাস মাইনাস π/6। আচ্ছা, এবার একটা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফা, না আলফার ভ্যালু π/6 লিখতে পারি। সুতরাং থিটা ইকুয়ালস টু nπ প্লাস মাইনাস π/6। হ্যাঁ, তাহলে লিখতে পারি থিটা ইকুয়ালস টু nπ প্লাস মাইনাসে গুণ করলে প্লাস মাইনাস π/6। এটা একটা অ্যান্সার। n ইজ বিলংস টু z। এভাবে তুমি অ্যান্সার রাখতে পারো। এভাবে না রেখে আবার তুমি এইভাবে করতে পারো, এখান থেকে লিখতে পারো। এটা একটা প্যাটার্ন হতে পারে। আরেকটা প্যাটার্ন হচ্ছে তুমি এভাবে লিখতে পারো, পজিটিভ নিয়ে, পজিটিভ নাও। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 ইকুয়ালস টু ট্যান π/6। সুতরাং থিটা ইকুয়ালস টু nπ প্লাস আলফা, আলফা বলতে কত আছে π/6, যেখানে n ইজ বিলংস টু z। এইটা একটা অ্যান্সার। আবার তুমি এখান থেকে নেগেটিভ নাও। নেগেটিভ নিলে কত হবে? ট্যান থিটা ইকুয়ালস টু মাইনাস 1/√3। এখন বলো ট্যান কত ডিগ্রি মান? মাইনাস 1/√3। ট্যান 30 ডিগ্রি মান। তাহলে ট্যান π/6। এইবার এখানে এটাকে কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা লিখতে পারি ট্যান π মাইনাস π/6 লিখতে পারি এটা, কারণ ট্যানের রেঞ্জ হচ্ছে পাই। কোয়াড্রেন্ট অনুযায়ী পাই এর জন্য ট্যানের কোনো চেঞ্জ হবে না, এবং দ্বিতীয় চতুর্ভাগে পড়লে সামনে মাইনাস হবে। কেমন? আচ্ছা, তাহলে এটাকে এই পাশে নিয়ে যাই। ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 6π। 6 যদি লসাগু হয় 6π থেকে পাই গেলে হবে 5π/6। সুতরাং থিটা ইকুয়ালস টু nπ প্লাস 5π/6, n ইজ বিলংস টু z। এটা হচ্ছে অ্যান্সার। তো তুমি দুইভাবে অ্যান্সার লিখতে পারো। প্রথম কথা, তুমি যদি শুধু এতটুকু রাখো কোনো সমস্যা নেই, আর যদি এইভাবে না করে একবার পজিটিভ নাও, একবার নেগেটিভ নাও, একবার নেগেটিভ নাও, তাহলে এই দুটাকে অ্যান্সার হিসেবে রাখতে হবে। এইটাকেও রাখতে হবে, এইটাকেও রাখতে হবে। হয় এটা একভাবে রাখবে আলাদা করে, আর না হয় যদি পজিটিভ আর নেগেটিভ নিয়ে করো তাহলে এইভাবে রাখতে হবে আলাদা করে। কেমন? আচ্ছা, তো এটাও হয়ে গেল। পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 2 cot 11 4 নম্বর অঙ্ক। 2 cot θ/2 11 4 নম্বর। 2 cot θ/2 ইকুয়ালস টু 1 প্লাস cot θ, 1 প্লাস cot θ তার উপর হচ্ছে হোল স্কয়ার। 1 প্লাস cot θ তার উপর হচ্ছে হোল স্কয়ার। কেমন? আরেকবার ভালো করে ফলো করো কি আছে ম্যাথের মধ্যে। 2 cot θ/2 ইকুয়ালস টু 1 প্লাস cot θ হোল স্কয়ার। তো এটাকে আমরা কিভাবে সিম্পলিফিকেশন করব? দেখো, এটাকে কিভাবে সিম্পলিফিকেশন করতে পারি। cot এইটাকে না ভেঙে কোনো লাভ নেই। প্রথম কথা হচ্ছে এটাই যে cot θ তুমি এটা চাইলে ভাঙতে পারো। কিভাবে? sin θ/cos θ। এখানেও ভাঙতে পারো sin θ/2 cos θ/2 ভাঙতে পারো, কিন্তু ভেঙে কোনো লাভ হবে না, কারণ এটা আছে হচ্ছে পূর্ণ সংখ্যার কোণ, মানে ইন্টিজার কোণ, আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল কোণ। তো লাভ কি ভেঙে? দুটো তো আলাদা আলাদা কোণ, তাই না? তো না ভেঙে একটা কাজ করি, এটাকে রেখে দেই। 2 cot θ/2 এটাকে স্কয়ার করে ফেলি। 1 প্লাস 2 cot θ প্লাস হচ্ছে কত? cot স্কয়ার θ। 1 প্লাস cot স্কয়ার θ। আচ্ছা, এটাকে লিখতে পারি 2 cot θ/2 ইকুয়ালস টু, দেখো আমাদের কিন্তু একটা ফর্মুলা ছিল, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা
ইকুয়ালস টু কত 1 না? তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কত হবে? অবশ্যই কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2 কট থিটা, 2 কট থিটা। ঠিক আছে, তো এটা থাকুক। এরপর লিখতে পারি 2 কট থিটা বাই 2 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা ডিভাইডেড বাই এখানে লিখতে পারি সাইন থিটা। জাস্ট ফ্র্যাকশনটাকে ভাঙলাম এটাকে সিম্পলিফিকেশন করার জন্য। এইটা এখানে থাকুক, পড়ে থাকুক 2 cot থিটা বাই 2। এখানে তুমি সাইন স্কোয়ার থিটাটাকে লসাগু হিসেবে নাও, লিখতে পারি। লিখলে এখানে কত হবে? এখানে হবে 1 আর এখানে হবে 2 সাইন থিটা কস থিটা। কেন? কারণ এই সাইন থিটার সাথে এই সাইন থিটা কাটাকাটি যাবে, মানে এটার সাথে এটা কাটাকাটি যাবে, একটা সাইন থিটা থাকবে, ওটার সাথে হবে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা হবে। কেমন? আচ্ছা, তো এটা থাকুক। এইটাকে আবার কেমন করে লিখতে পারি? এই জায়গাতে একটু ভেঙে ফেলি। আচ্ছা, এটা থাক, আর একটু পরে ভাঙবো। 2 cot থিটা বাই 2 এটা লিখতে পারি। এখানে যেহেতু ফ্র্যাকশনে আছে, এটা কেমন, এটা ফ্র্যাকশনে আছে, এইটাকে ভাঙি, এটাকে ভাঙার একটা সুবিধা আছে। 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা রাখলাম। এই সাইন থিটাকে কিন্তু লিখতে পারি যে সাইন থিটা আছে না, থিটাকে লিখতে পারি কিন্তু কত 2 ইন্টু থিটা বাই 2 লিখতে পারি না, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, একই কথা। কিন্তু দেখো সাইনের উপরে স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর সাইন 2 ইন্টু থিটা বাই 2, 2 কাটাকাটি গেলে সাইন থিটা। সব কিছু ভ্যালু ঠিকঠাক মতোই থাকে, হ্যাঁ, সব ভ্যালু ঠিকঠাক মতো থাকে। তো এবার এটাকে লিখতে পারি, এটাকে এমন করে লিখতে পারি যে 2 cot থিটা বাই 2, 2 cot থিটা বাই 2 ইকুয়ালস টু, উপরে কত আছে? উপরে আছে হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা পড়ে থাক। নিচে সাইন 2 থিটা, সাইন 2 থিটার সূত্রটা আবার কি? সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা, তার উপর স্কোয়ার, তার উপরে স্কোয়ার দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার চিন্তা করো এখানে কত হয়? 2 cot থিটা বাই 2 এটা রাখলাম। এখানে হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। এখানে কত হবে? এটা এটা হবে 4, আর এটা কত হবে? সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হবে কস স্কোয়ার থিটা বাই 2। কেমন? এটা রাখলাম, ওকে। তো এবার চিন্তা করো যে 2 cot থিটা বাই 2, আচ্ছা এটাকে ভেঙে ফেলি, এটাকেও ভেঙে ফেলি, 2টাকে রেখে cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2। কেন ভাঙতেছি? এটার সাথে ক্যালকুলেশন করবো এই জন্য। এখানে আছে 1 প্লাস 2 সাইন থিটা cos থিটা 4 সাইন স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, তো খেয়াল করে দেখো এখানে কত লিখতে পারি। বিষয়টা কিন্তু এরকম যে এখানে এই সাইন স্কোয়ার থিটাটাকে যদি এই পাশে নিয়ে আসি, কেমন, এই যে সাইন স্কোয়ার থিটাটাকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, মার্ক করে বুঝাই দিচ্ছি। দেখো যদি এইটাকে নিয়ে আসি এখানে, এই ফোর্স, এই সাইন স্কোয়ার থিটা বাই 2 কে এটাকে এইখানে নিয়ে আসবো, তাহলে সাইন থিটা বাই 2 আর এই সাইন স্কোয়ার থিটা বাই 2 কাটাকাটি গেলে কিন্তু একটা সাইন থিটা বাই 2 এখান থেকে যাবে। জিনিসটা বুঝছো কিনা দেখো। হ্যাঁ, আচ্ছা আমি করে দেখাচ্ছি। এবার দেখো যে 2 এইটাকে এখানে নিয়ে আসো, আর এখানে আছে cos থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 ইকুয়ালস টু 1 প্লাস 2 সাইন থিটা cos থিটা। এখানে কত বাকি আছে?
4 cos স্কয়ার থিটা বাই 2 পড়ে থাক, যেমন সামনে থাকো। তাহলে আলটিমেটলি বিষয়টা কিন্তু এরকম, এটার সাথে এটা কাটাকাটি যাবে, তাহলে এখানে হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ইকুয়ালস টু উপরে কত আছে 1 প্লাস 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই 4 cos স্কয়ার থিটা বাই 2। কেমন? আচ্ছা, এবার এই পাশে চলে আসতেছি। এইটার কার ভ্যালু, এইটা কার ভ্যালু, এটা হচ্ছে কিন্তু sin 2 থিটার ভ্যালু, 2 sin a cos b। তাহলে sin 2 থিটা sin 2 ইনটু থিটা বাই 2, 2 টু কাটাকাটি যাবে পরের লাইনে। কেমন? আচ্ছা, এখানে কত আছে, উপরে আছে 1 প্লাস 2 sin থিটা cos থিটা। আচ্ছা, নিচে আছে 4 cos স্কয়ার থিটা বাই 2, এটাকে আবার লিখতে পারি 2 ইনটু 2 cos স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, তাহলে এখানে 2 টু কাটাকাটি গেলে এটা কত হবে sin থিটা, উপরে হবে 1 প্লাস 2 sin থিটা cos থিটা, 2টা বাইরে থাকুক, আর 2 cos স্কয়ার থিটা বাই 2 এর সূত্র আবার কত, 2 cos স্কয়ার থিটার সূত্র কত বলো তো, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, থিটা হচ্ছে থিটা বাই 2। আচ্ছা, এখানে লিখতে পারি sin থিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 sin থিটা cos থিটা, নিচে হচ্ছে 2 বাইরে থাকুক, 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা। আচ্ছা, এবার এখানে একটা কাজ করে ফেলি, sin থিটা 1 প্লাস 2 sin থিটা cos থিটা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু 2 cos থিটা। এবার এখানে লিখতে পারি 2 sin থিটা প্লাস 2 sin থিটা cos থিটা 1 প্লাস 2 sin থিটা cos থিটা। দেখো এইটার সাথে এটা কাটাকাটি চলে যায়, দেখছো কিভাবে ক্যালকুলেশন করে চলে আসলাম। কাটাকাটি করলে এখানে কত আসবে, 2 sin থিটা ইকুয়ালস টু 1, দ্যাট মিনস sin থিটা ইকুয়ালস টু কত, হাফ। হ্যাঁ, সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো, সাইন 30 ডিগ্রি মান হাফ, মানে সাইন পাই বাই 6। তো সাইনের সূত্রটা কি তোমরা ভুলে গেছো? সাইনের সূত্রটা কি হবে, সাইন থিটা ইকুয়ালস টু একটা পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু আলফা। এর সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এমন, এই যে দেখো আরেকবার লিখে দিচ্ছি, তোমাদের বারবার করে করে মনে করিয়ে দিচ্ছি। সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু সাইন আলফা যদি হয়, থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা। ঠিক আছে, তো এবার দেখো এখানে ভ্যালুটা কত হবে, সাইন থিটা ইকুয়ালস টু আলফা মান হচ্ছে পাই বাই 6, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা। আলফার ভ্যালু আছে কত, পাই বাই 6, যেখানে এন ইজ বিলংস টু জেড। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের রিকোয়ার্ড সলিউশন, এটা হচ্ছে এই অঙ্কের রিকোয়ার্ড সলিউশন। কেমন? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা আর একটা অঙ্ক করে আসছে, ক্লাস শেষ করব। তো এটা হচ্ছে সাইন থিটার অঙ্ক ছিল এবং অঙ্কটা বেশ বড় অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সর্বশেষ আজকের লেকচারের জন্য লাস্ট যে অঙ্কটা করবো এটা হচ্ছে 11-র 5 নম্বর ম্যাথটা, ম্যাথ নাম্বার 11-র 5। আচ্ছা, তো দেখো এখানে কত আছে, 11-5 নম্বরটা ঢাকা বোর্ড 2 আসছে না চট্টগ্রাম বোর্ড 2? আচ্ছা, 11-5 এখানে বলতেছে cos কিউব x sin 3x। হ্যাঁ, এটা ভালো অঙ্ক, cos কিউব x sin 3x প্লাস sin কিউব x cos 3x ইকুয়ালস টু 3/4, ইকুয়ালস টু 3/4। ঠিক আছে, তো তোমরা একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু sin 3 থিটা আছে, এখানে কিন্তু কত আছে, cos 3 থিটা আছে।
তার মানে আমি কিন্তু বুঝে গেলাম এখানে সাইন 3 থিটার সূত্র এবং কস 3 থিটার সূত্রটা ইউজ করতে হবে। তো আমি এখানে পাশের সূত্রটা লিখে দিচ্ছি। দেখো, সাইন 3 থিটা সূত্র ছিল 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, মাইনাস 4 সাইন কিউব থিটা। কেমন? আচ্ছা, আর cos 3 থিটার সূত্রটা কি হবে? cos 3 থিটার সূত্রটা হবে যে এমন, এখানে কি কিউব ছিল নাকি? আচ্ছা, এখানে হ্যাঁ ঠিক আছে, কিউবই ঠিক আছে। cos 3 থিটা, cos 3 থিটা যখন হবে তখন এই যে 4টা আসবে আগে, তাহলে হবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। আচ্ছা, তো এই দুটো ফর্মুলা লিখে রাখলাম, এগুলো আমার অঙ্কের মধ্যে কাজে লাগবে। এই 4 দিয়ে এগুলোকে গুণ করে দাও, তাহলে কত হবে? 4 cos কিউব এক্স, আর এখানে আছে কত? সাইন 3x প্লাস 4 সাইন কিউব এক্স, আর আছে কত? cos 3x ইকুয়ালস টু 3। তো এখানে চিন্তা করে দেখো, এই যে 4 cos কিউব এক্স পাওয়া গেছে, 4 cos কিউব এক্স, এই যে এখান থেকে আসবে 4 cos কিউব এক্স, মানে 4 cos কিউব থিটা। তাহলে বলো cos 3 থিটার সূত্র হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস cos থিটা। তাহলে 4 cos কিউব থিটার সূত্রটা কত হবে? মাইনাস 3 cos থিটা এই পাশে চলে আসবে, cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এটা হচ্ছে কার সূত্র? 4 cos কিউব থিটার সূত্র। তাহলে লিখতে পারি 4 cos কিউব থিটার জায়গায় লিখতে পারি cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু sin 3x প্লাস 4 sin কিউব এক্স। 4 sin কিউব এক্সটা কিন্তু এখানে, এই যে এখানে, তাহলে 4 sin কিউব এক্সটা তুমি এখানে পাঠিয়ে দাও, এটা মাইনাস আছে, এটা এখানে চলে আসছে 4 sin কিউব থিটা। সূত্র সবসময় বানিয়ে নিবা পরীক্ষাতে। তাহলে এখানে কত ছিল? 3 sin থিটা, 3 sin থিটা, এটা এই পাশে নিয়ে আসো sin 3 থিটা। আচ্ছা, এটা দেখে দেখে আমি সূত্র বসাবো। তাহলে 4 sin কিউব থিটা সূত্র হচ্ছে 3 sin থিটা, দ্যাট মিন্স 3 sin x মাইনাস sin 3 থিটা, তাহলে হবে sin 3x ইন্টু cos 3x ইকুয়ালস টু 3। আচ্ছা, এইবার এখানে একটু লিখতে ভুল করেছি যে cos কিউব x টা, তাহলে এগুলো x হয়ে যাবে। কেমন? এগুলো x হবে, সব এগুলো x হবে, এগুলো সবগুলো আসলে থিটা ছিল তো সূত্রের কারণে এইভাবে লিখে ফেলছি। আচ্ছা, তো এখন এগুলো গুণ করে দাও, cos 3x আর sin 3x টা গুণ করে দাও, cos 3x sin 3x প্লাস 3 cos x sin 3x, 3 cos x sin 3x, এখানে আবার গুণ করো, প্লাস 3 sin x cos 3x মাইনাস sin 3x cos 3x। ওকে, এবার এইটার সাথে এটা কাটাকাটি করে ফেললাম, এই যে দুটো কাটাকাটি, যে দুটো একই রাশি। এবার এখান থেকে এই দুইটার মধ্যে থেকে আবার কত কমন যায়? এই যে 3টা কমন যায়, 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নিয়ে ফেলো। 3 কমন নিলে এখানে হবে cos x sin 3x প্লাস sin x cos 3x ইকুয়ালস টু 3। 3 কাটাকাটি করে ফেলো, তাহলে হবে cos x, আচ্ছা 3 কাটাকাটি করলে কিন্তু 1 হয়, এই পাশে ধরে নিলাম 1 আছে, এটা আবার কার সূত্র দেখো তো? দেখো, চিন্তা করো, এটা এই যে সাইন, এটা হচ্ছে a, sin a cos x, এটা হচ্ছে b, তাহলে sin a cos b প্লাস cos a, এই যে cos a, এই হচ্ছে cos a প্লাস এটা হচ্ছে কত? sin b। তো মিলাই দেখো, sin a cos b প্লাস cos a sin b, কার সূত্র? sin a প্লাস b সূত্র, দ্যাট মিন্স sin x প্লাস 3x ইকুয়ালস টু 1। আর 3 কাটাকাটি গিয়ে এখানে 1 হয়ে গেল। হ্যাঁ, এই যে 1টা, তো একটু উপরেই লিখি, এখানে sin x প্লাস 3x, ফলাফলটা কত হবে?
সাইন 4x ইকুয়ালস টু 1, হ্যাঁ এই যে স্পেশাল ফর্মুলা পড়ে গেছে আবার, সাইন থিটা ইকুয়ালস টু 1। তো সাইন থিটা ইকুয়ালস টু 1 যখন হবে তখন সূত্র কি ছিল, স্পেশাল কেস 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। সাইন থিটা ইকুয়ালস টু 1 হলে ফলাফল হবে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 1 হলে ফলাফল হবে, থিটার ভ্যালুটা হবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে থিটা বলতে এখানে আছে 4x, আচ্ছা এখানে লিখে রাখি সাইন 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। এবার এটাকে লিখতে পারি x ইকুয়ালস টু 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 8, যেখানে n এর ভ্যালুটা ইজ বিলংস টু z। এইটা হচ্ছে এই অঙ্কের জন্য আমাদের রিকোয়ার্ড সলিউশন। কেমন? তো আজকে এতটুকুই থাকবে, ইনশাল্লাহ আমরা সিরিয়াল অনুযায়ী পরেরগুলো করতে থাকবো। কেমন?